নমস্কার, খুব ভালো আছেন আমি জানি এবং আশা করি এই ভিডিওর পরে আরও ভালো থাকবেন। এই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শুনবেন। বৃষ রাশির ক্ষেত্রে এই ভিডিওটা বৃহস্পতি তার তৃতীয় ঘরে যে গোচর করছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওটা আসবে। এর আগে হয়তো অনেক দিন আগে আমাদের ভিডিও দেখেছেন, এবার থেকে চেষ্টা করব প্রতিনিয়ত একটা করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা এবং প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট নিয়ে আসা। দেখুন, এই ভিডিওর যদি থাম্বনেল দেখেন সেখানে লেখা আছে 12 বছর বাদে এরকম একটা সুযোগ পাচ্ছেন, আর আগামী 12 বছরে কিন্তু এরকম সুযোগ নাও পেতে পারেন। এবং এই কথাটা ভীষণভাবে সত্যি হবে আপনি যদি দেখেন। আগামী 1 থেকে 1.5 বছর যে সময়টা আপনাদের কাছে আসছে, এই সময়টাকে যথেষ্ট ভালোভাবে মানে বেস্ট ওয়েতে ইউজ করুন। সেই জন্যে কিন্তু এই ভিডিওটা বানানো। এখন ধরে নিন জুন মাসে বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে আসছে, তো নেক্সট ইয়ারে জুন মাস পর্যন্ত এখানে প্রায় এই ঘরের ফলাফল কম বেশি দিতে থাকবে। তার মধ্যেখানে নভেম্বর মাসে আপনাদের চতুর্থ ঘরে যাবে, সেখানেও ভালো রেজাল্ট দেবে, তারপরে আবার সে রিটার্ন করবে। দেখুন, একটা বছর খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই একটা বছর ঠিকভাবে ইউজ না করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এর পরের সময়গুলো কিন্তু একটু ডিফিকাল্ট হতে চলেছে। নাম্বার 1, এই পয়েন্টটা ফার্স্ট মনে রাখুন। পয়েন্ট নাম্বার 2, এইখানে কী সুবিধা পাবেন দেখুন। আপনি যদি মনে করেন যে আপনি বিবাহর ক্ষেত্রে এগিয়ে যাবেন তাহলে একটা সুবিধা পাবেন। বিবাহর ক্ষেত্রে পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে সুবিধা পাবেন। যাদের ধরুন অলরেডি পাত্রপাত্রী ঠিক হয়ে আছে, মানে লাভ ম্যারেজের ক্ষেত্রে এগোতে চাইছেন, এগোতে পারেন। বাড়িতে কথা বলতে চাইছেন, এগোতে পারেন। যোগাযোগ করতে চাইছেন, সেটার জন্য এগোতে পারেন। বিজনেস করতে চাইছেন, বিজনেস করতে গেলে অনেকগুলো জিনিস লাগে। বিজনেস করতে গেলে যেরকম আপনার কানেকশনস ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার বুদ্ধি, দীপ্ত, শক্তি, সাহস সবকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং এই সবকটা তখনই পাবেন যদি আপনার সাথে বৃহস্পতির ভালো কানেকশনস হয়ে থাকে। এবং বৃহস্পতি এই বুদ্ধি, সাহস সবকটাই কিন্তু এইখানে তৃতীয় ঘরে এসে দিতে চলেছে, যোগাযোগ দিতে চলেছে। যোগাযোগ না হলে বেচবেন কাকে আর নেবেন কার থেকে? বিজনেস সেট আপ করবেন কী করে? সুযোগ, ভাগ্য, এইগুলোও তো আপনার দরকার। ভাগ্য, সুযোগ খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা। এই যে সুযোগ, সেটা বিবাহের ক্ষেত্রে যেরকম প্রয়োজন, ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন, চাকরির ক্ষেত্রে প্রয়োজন, এবং যে কোনো কাজ, যে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য খুব প্রয়োজন। এই মুহূর্তে যারা খেলার ফিল্ডে আছে, এই মুহূর্তে যারা কমিউনিকেশনস ফিল্ডে আছে, এই মুহূর্তে যারা অ্যাঙ্কারিং ফিল্ডে আছে, এই মুহূর্তে যারা পত্রিকা, নিউজ অ্যাঙ্কার ইত্যাদি ক্ষেত্রে আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা মিডিয়া লাইনে আছে, যারা ইন্টারনেট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, যেমন ব্লগার হতে পারে, যেরকম তারা খুব ভালো রিলস বা এই ধরনের কিছু মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো। এবার ধরুন যেখানে সেলস জব, ঠিক আছে, কোনো সেন্টার হেড, যারা ধরুন একটা জায়গায় বসে বিভিন্ন জায়গার কাজগুলোকে কন্ট্রোল করছে, তাদের জন্যও কিন্তু এই গোচর ভালো রেজাল্ট দিয়ে যাবে। এই গোচর কিন্তু আপনার থেকে যে জুনিয়র, তাদের থেকে যেরকম সাহায্য দেবে, সেটা আপনার ঘরের মধ্যে জুনিয়র মানে আপনার ভাই বোনদের থেকে, আবার একই জায়গায় আপনি কাজের জায়গায় জুনিয়রদের থেকেও কিন্তু সাহায্য পাওয়ার যথেষ্ট চান্স আছে। এবার আপনি বলতে পারেন জুপিটার তো আপনার কারো গ্রহ নয়। কারো গ্রহ না হওয়া সত্ত্বেও জুপিটারের যে স্থানে গেছে, যে অবস্থায় গেছে, এবং তার যে গ্রহের, তার তো একটা ক্যারেক্টারিস্টিক আছে। সেই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কিন্তু সে আপনাকে কিন্তু সেটা দিতেই এসছে এবং সে দিয়েই যাবে। তার চরিত্র এটা, সে এটা এখান থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় যে দৃষ্টি ফেলবে, সেখানেও কিন্তু ভালো ভালো রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি। এখান থেকে কিন্তু আপনার আর একটা জিনিস দেখা হয় যে আপনাদের সমাজে আপনাদের স্থান বা সোশ্যাল স্ট্যাটাস যাকে বলে, সেটাও কিন্তু দেখানো হয় এবং সেটা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু ভালো। অল টুগেদার কিন্তু এইখানে আপনারা ছোট ছোট সুযোগ, ছোট ট্যুর,
ছোট ছোট ইনিশিয়েটিভ, ছোট ছোট কাজ এই করতে করতেই কিন্তু বড় হয়। তার মানে বিন্দু বিন্দুতেই কিন্তু আমরা সিন্ধু দেখতে পাই। সেটা যদি আপনি সঠিকভাবে এটা ইনিশিয়েটিভ নেন, আপনি এগিয়ে যান, তাহলে কিন্তু এটা সফল হবেই হবে। এবং দেখতেই পাবেন খুব সহজে, এই নয় যে আপনাকে খুব কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে একটা উত্তীর্ণ হতে হচ্ছে, তাও নয়। আপনি খুব ছোট ছোট স্টেপের মাধ্যমেই কিন্তু আপনি আরামসে আপনি অগ্নি পরীক্ষাও কিন্তু পেরিয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনার সত্যি ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। এইখান থেকে আমরা এবার দেখব কি, যে আপনার যেটা বললাম লাক ফ্যাক্টর তো একটা কাজ করবে, আপনার পিতার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো, আপনার পিতার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে এবং সেখানে যদি আপনারও ইনিশিয়েটিভ বা ওই যে বললাম, আপনার যদি একটু এগিয়ে যান, যদি আপনার পিতার সাথে কোনো ধরনের বাঘ বিতণ্ডা বা কোনো ধরনের মনোমালিন্য ছিল, সেটা কেটে যাওয়া, পিতার থেকে প্রাপ্তি, পিতার থেকে লাভ এবং পিতার সাহায্য জীবনে অনেক ক্ষেত্রে, অনেক বিশেষ বিশেষ ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। এবার যখন 4th হাউসে যাবে, দেবেন পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রপার্টি ক্ষেত্রে হেল্প করে দেবে। তো সেটা শুরু কিন্তু করে দেবে এই জুন মাস থেকে, যে সামনে যে সময়টা আসছে সেটা কিন্তু ও করে দেবে। ভ্রমণ করাবে, দেখবেন এর আগে যতগুলো ভ্রমণ করেছেন আপনি, তার থেকে বেশি ভ্রমণ হতে পারে এবং হবে। যোগাযোগ বহু মানুষের সাথে, বহুদিন ধরে তাদের সাথে যোগাযোগ হয়নি, কিন্তু এখন দেখবেন আপনার মধ্যে যোগাযোগটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে পাড়ি দেওয়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গুরুর সান্নিধ্য ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, ধার্মিক যাত্রা আমরা দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাই, লং ডিস্টেন্স লাভ। মানে এমন কারোর সাথে পরিচয় হলো যার সাথে আপনার মানে সম্পর্কটা তৈরি হলো, কিন্তু তার সাথে আপনার দূরত্বটা অনেক, বিয়ে হলো, হয়তো দূরে কোথাও বিয়ে হওয়ার সম্ভাবনাও বেশি। এই সময় কিন্তু দেখতে পাবো যে আপনার মধ্যে যে আদর্শ বা ভ্যালুজ যেগুলো আছে সেগুলো কিন্তু কাজ করছে এবং সেগুলোর উপর আপনি কাজ করছেন। আপনি কিন্তু কখনোই আপনার আদর্শ বা আপনার ভ্যালুজ থেকে কিন্তু সরে এমন কোনো কাজ করবেন না বা করতেও পারবেন না যেটা আপনার ভ্যালুজের এগেনস্টে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, যে অনেক সময় আমরা পিতার কথা বলছি, পিতার থেকে সাহায্য পাওয়া, পিতার থেকে আপনার একটা বিশেষ হেল্প পাওয়ার কথা বলছি, আপনার বসেস থেকেও হেল্প পেতে পারেন। আবার একইভাবে আপনার পিতা সম কোনো ব্যক্তি যে আপনাকে স্নেহ করে, তার থেকেও কিন্তু আপনি হেল্প পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি। আগেই বলেছি সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ভালো রোল প্লে করতে পারে। যদি আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন বা আপনি একজন সোশ্যাল মিডিয়াতে আপনার রুজি রোজগার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো হিউজ নেটওয়ার্ক তৈরি হতে পারে। আপনার সেখান থেকে লাভ, সেখান থেকে ইনকাম আমরা কিন্তু দেখতে পাবো। এবং এখানে আবার দেখা যেতে পারে যে আপনি আবার একটু লটারি বা ইত্যাদির প্রতি ঝোঁকও বাড়তে পারে। আপনার হঠাৎ করে দেখা গেল যে আপনি কোনো প্রাপ্তিযোগ তৈরি হলো, কোনো বড় প্রাপ্তি হতে পারে, আপনার কাজের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে, ইনক্রিমেন্ট দেখা যেতে পারে, আপনার বিজনেসে ইনক্রিমেন্ট দেখা যেতে পারে। আপনার বিজনেসে ইনক্রিমেন্ট মানে আপনার বিজনেসটা বাড়ালেন। আপনি যদি অলরেডি কোনো পার্টনারশিপ বিজনেসে থাকেন তাহলে আলাদা কথা, তাহলে সেটা আপনাকে চালাতে হবে। কিন্তু নতুন করে পার্টনারশিপ করার আগে অবশ্যই কিন্তু একটা কোনো বিশেষ অ্যাস্ট্রোলজারের সাথে আপনার যোগাযোগ করা অবশ্যই উচিত। এবং আপনাকে আগামী দিনে আপনার চার্টে কতটা তার সম্ভাবনা আছে সেটা দেখেই কিন্তু এই ধরনের পার্টনারশিপে যাওয়া উচিত। বিবাহের ক্ষেত্রেও অবশ্যই আমি তাই বলবো। মানে জুনিয়র যেরকমভাবে আপনার জন্য লাভজনক, একইভাবে সিনিয়ররাও কিন্তু আপনার জন্য লাভজনক হবে। ঠিক আছে, অনেক দিনের ইচ্ছা আপনি সেটা মেটাতে চাইছেন, আপনি পূর্ণ করতে চাইছেন, তাহলেও কিন্তু এটা আপনার জন্য লাভজনক হবে। ঠিক আছে, লিকুইড মানি গেইনস এইগুলো কিন্তু দেখবো, কিন্তু মানি হ্যান্ডলিংয়ে কিন্তু একটু কমজোরি দেখতে পাবো আমরা। আপনি মানি ম্যানেজমেন্টে যদি সঠিকভাবে ডিসিশন না নেন, যে লাভটা আপনি নিয়ে আসতে পারছেন, যে গেইনটা আপনি নিয়ে আসতে পারছেন, সেই টাকাটা আপনি সঠিকভাবে পরিচালনা না করার জন্য বেস্ট রেজাল্ট নাও পেতে পারেন। শেষমেশ আমি একটাই কথা বলবো, দেখুন এরপরে কিন্তু যে ফেজটা আসবে সেটাতে কিন্তু এই যে গেইনটা আপনি করতে চলেছেন সেই গেইনটাকে কাজে লাগানোর, মানে সোজা বাংলা কথা, যে লাভটা আপনি নিয়েছেন সেটাকে ক্যাশ করার সময় নিজের মনের উপর এবং নিজের বুদ্ধির উপর যথেষ্ট কন্ট্রোল রেখে যদি আপনি পদক্ষেপ নেন, তাহলে দেখতে পাবেন এর লাভটা দ্বিগুণ হয়ে যাবে। আগামী যখনই আবার এর পরে ট্রানজিট আসবে, আমি সেই ট্রানজিট নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে চলে আসবো, আপনাদের অবগত করব। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আশীর্বাদ করুন, ভালোবাসা দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করুন। জয় শ্রীকৃষ্ণ।